أنت حر وراء السدود، أخي أنت حر بتلك القيود. إذا كنت بالله مستعصما فماذا يضيرك كيد العبيد، فماذا يضيرك كيد العبيد. الله تعالى وبركاته وجنته ومغفرة. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا وطبيبنا وطبيب قلوبنا وسيدنا وشفيعنا وطبيبنا وحبيبنا أحمد مجتبى محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে ভক্তি ভরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বজিসে দমামা বধুরে আমামা और शीर ऊंचा करो मुसलमान बजी से दमामा बधुर अमामा और शीर ऊंचा करो मुसलमान दावत एसेছে नया जमानार भाঙা কেল্লায় ওড়ে
صل على وعلى آل سيدنا হোক না আমার ভাঙা তরি, হোক না ছেঁড়া পাল, যাব আমি ওই মদিনায় ভাবনা কিসে বল। পাখির মতো থাকতো যদি মোদের দুইটি ডানা, পাখির মতো থাকতো যদি মোদের দুইটি ডানা, উড়িয়া সাগর পাড়ি দিতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে বাবরকতে কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিবসে আপন ঘরের মেহমান করেছেন, মহব্বত করে ভালোবেসে আমাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য মসজিদ পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত চিত্তে উচ্চ আওয়াজে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে একবার সবাই আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সহ লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়া বদরুদ্দুজা সৈয়দুস সাকলাইন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আহমদে মুজতাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রিসালাতে আমাদের পক্ষ হতে লাখ লাখ কোটি কোটি দরুদ ও সালামের নজরানা হাদিয়া সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, সম্মানিত মুহাজিরান, সম্মানিত মসজিদের আল্লাহর ঘরের আজকের মেহমান, আমি পবিত্র কোরআনুল কারীম ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা সূরা বাকারার এক অংশ তেলাওয়াত করেছি। সেই সহ আহাদিসে কারিমা থেকে নির্ভরযোগ্য মুহাদ্দিসিন কিরামদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন হাদিস শরীফ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ স্বল্প সংক্ষেপে। গত সপ্তাহে আমরা হজের বিষয়ে আলোচনা করছিলাম। হজে যাওয়ার পূর্বে কি কি করণীয়। এখন আমাদের মহল্লা থেকে এবং দূর দূরান্ত থেকে ম্যাক্সিমাম অনেকেই চলে গিয়েছেন, এখনো অনেকেই যাবেন, বাকি আছেন। আল্লাহ তাআলা যারা যাননি তাদেরকেও যাওয়ার তৌফিক দান করেন। যারা চলে গিয়েছেন তাদের আল্লাহ রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে, শরীয়তের মহব্বতে তাদেরকেও পূর্ণ হজ শরীফ যেভাবে করলে আল্লাহ রাসূল কবুল হবে, আল্লাহ রাসূলের দরবারে মনোনীত হবে, এমন হজ কবুল হওয়ার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকেও দান করুন সবাই আল্লাহুম্মা আমিন। এমন হজ যাতে আল্লাহ তাআলার দরবারে করতে পারেন সেই কামনা আমরা রাখি। সম্মানিত মুসলমান, আজকে আমি আলোচনা করব, যেহেতু গত সপ্তাহে আলোচনা কমপ্লিট হয়নি, তবু আমি চাইব যে সেটা মনে হয় খুব বেশি প্রয়োজনীয় আর নয়। এখন আমাদের সম্মুখে আসছে ঈদুজ জোহা বা
বকরিদ, এর সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে আলোচনা আগে বাড়াবো। আমরা সবাই জানি যে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরবানির সূচনা সর্বপ্রথম করেছিলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি তোমার সবথেকে কাছের, সবথেকে ভালোবাসার ধন, তোমার কাছে সবথেকে মূল্যবান যে বস্তু, সেই বস্তুটি আমার নামে তুমি কুরবানি করো, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও জিকির করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একাধারে বিভিন্ন রকমের কুরবানি করতে থাকলেন, কিন্তু আল্লাহ তাআলা সেই কুরবানি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা যেমন ইঙ্গিত করেছিলেন বা যেটি করতে বলেছিলেন সেটি করতে পারলেন না। একাধারে এমন ভাবে আল্লাহ তাআলা বারবার একই স্বপ্ন দেখাচ্ছেন, সর্বশেষ তিনি বুঝতে পারলেন আমার কাছে সবথেকে মুহাব্বতের, সবথেকে মনোনীত, সবথেকে মনোপ্রণোদিত, সবথেকে ভালোবাসার যে বস্তু সেটি হলো আমার সন্তান। যেহেতু অনেক বয়সকালে গিয়ে একটি সন্তান পেয়েছিলেন, যার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 3টা স্ত্রী ছিলেন। 3টা স্ত্রীর মধ্যে একজন স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাম, আর এই হযরতে হাজরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, একটা সন্তান দান করলেন, পরবর্তীতে তিনি নবী হয়েছেন। এই সন্তানটির নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে সারা আলাইহিস সালাম, তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান দান করলেন, তিনিও পরবর্তী সময়ে নবী হয়েছেন। তার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে হাদিস শরীফের মধ্যে এসেছে, মুসলিম এবং আবু দাউদ শরীফের riwayতের মধ্যে হযরতে ইসহাক আলাইহিস সালামের বংশে 70,000-এরও বেশি নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। একজন নবীর বংশে একজন নবী থেকে 70,000-এর বেশি নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। আর অপর সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, তানার গর্ভ হতে আল্লাহ রাব্বুল আলামিন, তানার ঔরস হতে, তানার বংশ হতে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন একটাই মাত্র নবী, তিনি হলেন আমাদের নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হলো সংক্ষিপ্ত ইতিহাস। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিনা ময়দানে কুরবানি দিতে গিয়েছিলেন। আল্লাহ তাআলা কুরবানি কবুল করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে সন্তানকে না কুরবানি করিয়ে তিনি একটি দুম্বা বা একটি প্রাণীর কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা এই কুরবানিটাকে কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পট্টি যখন খুললেন, পর্দাটা খোলার পরে যখন দেখলেন আপন সন্তান পার্শ্বে বসে আছে বা পার্শ্বে দাঁড়িয়ে আছে, একটি জন্তু কুরবানি হয়েছে, একটি প্রাণী কুরবানি হয়েছে, আল্লাহ তাআলা দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন, এই আমার মাবুদ, এর থেকে বেশি প্রিয় ধন, এর থেকে বেশি আমার কাছে বস্তু তো আর নাই, তাহলে কি আল্লাহ তাআলা আপনি এটাও কবুল করলেন না? এরপরে আমি কি করব? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তান এবং মাল এই দুইটা মানুষকে সবথেকে বেশি বিপদগামী করে।
মাল, ধন এবং সন্তান, আওলাদ, এই দুইটা জিনিস মানুষকে সব থেকে বেশি বিপদগামী করে। আমরা মানুষের সাথে 2 নম্বরই করি, চিটিংবাজি করি, মানুষ পকেটমারি করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, বহু কিছু করে, বহু কিছুর মাধ্যমে অর্থ উপার্জন করার চেষ্টা করে। প্রথমত নিজের সংসারের জন্য, নিজের আওলাদের জন্য, তাদের জন্য কিছু বারাসাত রেখে দেওয়ার জন্য, তাদের জন্য কিছু রেখে দেওয়ার জন্য এতগুলো মানুষ অন্যায় করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল এবং সন্তান তোমাদের জন্য ফিতনা। এই দুইটা লোভ যারা সংবরণ করতে পারবে তারা মুমিন মুসলমান, তারা মুমিন মুসলমান। তো সন্তান, আমাকে, আপনাকে, কোনো ব্যক্তি আমাদেরকে যদি কেউ বলেন আমার সন্তানের অসুস্থতা হয়েছে, এই সন্তানের অসুস্থতাটা আমার সম্পূর্ণ অর্থ সম্পদ দেওয়ার ফলে সেই সন্তানটা সুস্থ হবে, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ আমরা এটা বলবো, আমার সবকিছু নিয়ে নাও, কিন্তু আমার স্বাদের ধন, আমার সন্তানটা আমার কাছে ফিরিয়ে দাও। যেখানে কোরবানির প্রশ্ন এসেছে, এটি তো অসুস্থতার প্রশ্ন, যেখানে কোরবানির প্রশ্ন এসেছে, যেখানে জবাহ করা, কতল করার প্রশ্ন এসেছে, এই রকম একটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখে পর্দা দিয়ে কাপড় লাগিয়ে সন্তানের মুখ দেখার পরে, যাতে না নিজের অন্তরে মায়া জন্মায়, না নিজের অন্তরে ভালোবাসা জন্মায়, যাতে করে হাতটা কেঁপে যেতে পারে, আমার আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর মহব্বতে, আল্লাহকে ভালোবাসার, আল্লাহর মন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে আমি আমার হাতটা যাতে না কেঁপে যায়, আল্লাহ তাআলা যদি আমার কুরবানি না কবুল করেন, এই কারণে নিজের কপালে, নিজের চোখে কাপড় পর্যন্ত বেঁধে নিলেন। কেমন পরীক্ষা আল্লাহর দরবারে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুরবানি কবুল করলেন, উপাধি দিলেন, উপাধি দিলেন খলিলুল্লাহ, উপাধি দিলেন খলিলুল্লাহ। যে কুরবানি করছেন তার উপাধি দিলেন খলিলুল্লাহ, যে কুরবানি হচ্ছেন তার উপাধি আল্লাহ তাআলা দিয়ে দিলেন জবিহুল্লাহ। যে করছেন তার উপাধি খলিলুল্লাহ, আর যে কুরবানি হচ্ছেন, যার গলায় ছুরি চলছে, সে হলো জবিহুল্লাহ। একজন কুরবানি করে আল্লাহ তাআলার দরবারে বন্ধু হয়েছেন, আরেকজন নিজের জীবনকে উৎসর্গ করতে দিয়ে নিজের জবিহুল্লাহ হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন, সব থেকে বেশি পরীক্ষায় উত্তীর্ণ, বেশি পরীক্ষা দিয়েছেন, প্রতিটি নবী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন মুফাসসিরিনে কেরামগণ বলছেন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। একবার তাকে বস্তা বন্দি করে নিয়ে তাকে সমুদ্রে ফেলে দিয়ে আসা হলো, সমুদ্রে একবার ফেলে দিয়ে আসা হলো, সেখান থেকে হযরতে খিজির আলাইহিস সালাম তুলে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একবার পরীক্ষা দিলেন নমরুদের অগ্নিকুণ্ড, যে আগুন সাজানো হলো, এমন আগুন সাজানো হলো পাহাড়ের থেকে উঁচু হয়ে গেল, হিমালয় পর্বতের মতো উঁচু হয়ে গেল। যে পাহাড়ের উপর থেকে, যে পর্বতের উপর থেকে, যে আগুনের সীমার উপর থেকে, ফুলকির উপর থেকে কোনো পাখিও পর্যন্ত উড়ে যেতে পারছে না, এতটা পরিমাণে আগুন সেখানে দীপ্ত করা হলো। এই আগুনের মাঝখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়, না শীত না গরম। আমার ইব্রাহিম যেখানে আরামের সাথে বসবাস করতে পারে। বলুন সুবহানাল্লাহ। 40 দিন 40 রাত পার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে নমরুদ তো খুব খুশি, যে মনে হয় শেষ হয়ে গিয়েছে, আর আমার আর খোদা বলতে কেউ আটকাতে পারবে না।
যেহেতু আমি দাবি করছি আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তো আমার বড় খোদার উপরে আর চাবুক চালানোর মতো কেউ পৃথিবীতে নাই। এইরকম চিন্তা ভাবনা তার হলো। 40 দিন 40 রাত পরে সেই কাঠগুলো সরিয়ে সরিয়ে, আগুনের স্তূপগুলো সরিয়ে সরিয়ে মাঝখানে গিয়ে দেখছেন কয়েক কাটা জায়গা যেখানে ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম গাছের ফল পাড়ছে আর খাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এটা আমারও কথা নয়, তাফসীরের মধ্যে এসেছে। যেখানে আল্লাহ তাআলা আপেলের গাছ লাগিয়ে দিলেন, যেখানে বিভিন্ন রকমের ফলের গাছ লাগিয়ে দিলেন, ফুলের গাছ লাগিয়ে দিলেন, ফুলের খুশবুতে, ফুলের সৌন্দর্যের মাঝখানে যেখানে আপেল ফল, বিভিন্ন রকমের ফলের গাছ, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম খাচ্ছেন আর ঘুরছেন, খাচ্ছেন আর ঘুরছেন। সেখানেও পরাস্ত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম জয়ী হলেন। আমার জয়ী হলেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। মনে রেখো সর্বশক্তিমান আমি আল্লাহ। এই পৃথিবী সামান্য একটি নাম মাত্র। তোমরা পৃথিবীর সকল মানুষ যদি আমার ইবাদত করো, আমি যে স্থানে আছি এই স্থান থেকে আমাকে 1 ইঞ্চি উপরেও কেউ করতে পারবে না। আর সবাই মিলেও যদি আমার বিরোধিতা করো, আমি যে স্থানে আছি এই স্থান থেকে আমাকে 1 ইঞ্চ পরিমাণে নামানো যাবে না। ঠিক তদ্রূপ নবী মুস্তাফার শানে যদি আপনি বেয়াদবি করেন, গুস্তাখি করেন, নবীর শানে যদি আপনি ইখতিলাফি করেন, তাহলে নবীর শান মান মর্তবার কোনো রকমের পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, হে আমার মুস্তাফা, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী গো, আমি তোমার মান, আমি তোমার শান, আমি তোমার ইজ্জত, আমি তোমার আবরুকে বুলন্দ করেছি। পৃথিবীর কেউ তোমার সম্মানকে নিচু করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর কোরআন বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী আপনার শান, নবী আপনার মান, নবী আপনার মর্তবা আমি বুলন্দ করেছি। মানুষ আপনাকে কি বললো তাতে কিচ্ছু যায় আসে না। সূরা লাহাব আল্লাহ তাআলা নাজিল করলেন, আমার নবীর শানে বেয়াদবি করেছে আবু লাহাব। আবু লাহাব তুই ধ্বংস হ, আবু লাহাব তুই নিকৃষ্ট, আবু লাহাব তুই এই তাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠোর ভাষায় তাকে ভর্ৎসনা করলেন সূরা লাহাবের মধ্যে। তার কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন। আর আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার ইজ্জত থেকে বিইজ্জতি করতে পারবেন না, তার কোন রকমের ক্ষতি পৃথিবীর জমিনে কেউ করতে পারবে না। প্রতিটি মুসলমান আপনারা মনে রাখবেন, অন্তরে এই কথাটুকু ধারণ করবেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা অত ইজ্জু মান তাশা। ইজ্জতের মালিক ওই আল্লাহ। অত জিল্লু মান তাশা, আপনার বিইজ্জতের মালিক ওই আল্লাহ। বিয়াদিকাল খাইর, ভালো এবং মন্দের মালিকও, ভালো এবং মন্দের মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর থেকে বড় শক্তিমান ইহ জগতে কেহই নাই। আল্লাহ তাআলার থেকে বড় শক্তিমান ইহ জগতে কেহই নাই। তাহলে আপনি এটুকু সবসময় মনে রাখবেন, আপনার প্রতিপক্ষ আপনাকে ছোট করার চেষ্টা করছে, আপনার প্রতিপক্ষ আপনাকে দুর্বল ভাবে, আপনার প্রতিপক্ষ আপনার অর্থ নাই এ কারণে আপনাকে চেপে দিতে চাইছে। আপনার প্রতিপক্ষের লাঠির বল আছে, মাসাল পাওয়ার আছে, তাদের রাজনৈতিক পাওয়ার আছে, অনেক পাওয়ার তাদের আছে, আপনার কাছে কিছু নাই। ঘাটবানের দরকার নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি তোমাকে সম্মান দেই, কেউ তোমাকে একটা লোমও পর্যন্ত বাঁকা করতে পারবে না। আল্লাহ কি বলছেন? আমি যদি তোমাকে ইজ্জত দিই, আল্লাহর কোরআন আমার কথা, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে বেইজ্জতি করার ক্ষমতা কাউ নাই। আমি এই জন্য বলি, মুসলমান বীরের জাত। কিসের জাত? মুসলমান বীরের জাত। কোন মানুষের সামনে মাথা নত করে না, করে তো করে আল্লাহ তার রাসূলের সামনে। মাথা নত করবে তো আল্লাহ তার রাসূলের সামনে। বর্তমান সময়ে আমরা মানুষের সামনে দিয়ে মাথা নত করি, মানুষের প্রতি আমরা আস্থা রাখি, কিন্তু আল্লাহর কাছে একবারও কেঁদে বলি না। এজন্যই তো আমরা শেষ হচ্ছি, এজন্যই আমরা শেষ হচ্ছি। ইজ্জতের মালিকও আল্লাহ, জিল্লতের মালিকও আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দিতে পারেন, যাকে চান তারা মসনদ থেকে নামিয়ে লাথি মেরে নিচে নামিয়ে দিতে পারেন। আল্লাহ যদি চান, এই ইমামতের, যেটা পৃথিবীতে ইমামতের থেকে বড় কোনো সম্মানের চাকরি আর আছে নাকি? ইমামতের থেকে পৃথিবীতে আর সম্মানের চাকরি আমার চোখে অন্তত নাই। এর কারণে এই চাকরিটা আমি দীর্ঘ বছর অনেক ভাবার পরে গ্রহণ করেছি। ইমামতের মতো চাকরি পৃথিবীর জমিন নাই, এতটা ইজ্জতের চাকরি পৃথিবীতে নাই। কেন বলুন তো? এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتْمَهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ
ইমামা, খলিল উপাধি পেলেন, আল্লাহর বন্ধু হয়ে গেলেন। আল্লাহ বললেন ইব্রাহিম তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ বললেন ইব্রাহিম তোমার বংশ থেকে আমি আখির নবী পাঠাবো। আল্লাহ তাআলা বললেন তোমার বংশ থেকে 70,000 নবী আমি পৃথিবীতে পাঠাবো। তারপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আয় আল্লাহ আপনি আমাকে ইমামতের মর্যাদা দান করুন। কি বলছেন? আমাকে ইমাম বানান, আমাকে ইমাম বানান। তো আল্লাহ তাআলা ইমাম বানালেন। কিসের ইমাম বানালেন? মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, জৈন, পৃথিবীতে যত ধর্ম আছে, যত মত আছে, যত পথ আছে, পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে এসেছে, পূর্বে এসেছে, বর্তমানে আছে, ভবিষ্যতে পৃথিবীতে যত মানুষ আসবেন, প্রতিটি মানুষের আদি পিতার নাম হলো হযরতে ইব্রাহিম, হযরতে আদম আলাইহিস সালাম। কিন্তু নয় খ্রিস্টানের, নয় ইহুদির, নয় নাসারার, নয় জৈনের, অন্য কোনো ধর্মের, অন্য কোনো ধর্মাবলম্বী মানুষদের জন্য নয়, একমাত্র মুসলমানদের নেতা, মুসলমানদের ইমাম, মুসলমানদের সংসদ করে যাকে তৈরি করেছেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান, আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা মুসলমান। এই জন্য আল্লাহর কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মিল্লাত, এই জাতের যে নবী, এই জাতের যে ইমাম, এই জাতের যে পিতা, তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে অন্য কোন ধর্মের, অন্য কোন বর্ণের মানুষের নয়, একমাত্র মুসলমানদের যে পিতা তার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এই জাতি পিতা বানানোর পরেও আল্লাহ তাআলার কাছে বলছে আল্লাহ আপনি আমাকে ইমাম বানিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন দিলাম। কি দিলাম? তোমার ইমামতি আমি দিলাম। পৃথিবীতে যত মানুষ হজ করছে, যত মানুষ গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে, ওই মাকাম ইব্রাহিম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপের পিছনে তাকে নামাজ পড়তে হবে। কথা বুঝলেন না? হাজী সাহেব তো অনেকেই আছেন, আল্লাহ তাআলা কি ইমাম বানিয়ে দিলেন, কি ইমাম বানিয়ে দিলেন। যদি আপনি ওখানে 2 রাকাত নামাজ না পড়েন আপনার হজই কবুল হবে না। কি ইমাম বানিয়ে দিলেন। তার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কদম তো অনেক দূরে যাক, ইব্রাহিম আলাইহিস সালামের পা অনেক দূরে যাক, কদমে মুবারক অনেক দূরে যাক, কিন্তু তার পায়ের ছাপ, সেই ছাপটাকেও আমরা মাথায় নিয়ে চলি। এটা কার হুকুম? এটা আল্লাহ তাআলার হুকুম। কি ইমাম বানিয়ে দিলেন। কিন্তু বেচারা ইমাম এখন বর্তমান সময়ে এমন হয়েছে যে মহল্লাবাসী ইমামকে এমন প্রেসার দেয়, ইমাম সাহেব খুতবার সময় গিয়ে মেম্বারে গিয়ে ইতিমের মতো বসে থাকে। ইমাম সাহেব খুতবার সময় কিছু কথা বলতে গেলে তার ভয় লাগে, চাকরি না জানি চলে যায়। আলহামদুলিল্লাহ আমি ওসব ভয়টা কিছু পাই না। এরকম ভয় যদি কেউ দেখাতে চান আমাকে দেখাবেন না, তার কারণ এই ভয় আমি পাই না। ইমাম সাহেব ইতিমের মতো বসে থাকে, কথা বলতে পারে না, কমিটির বিরুদ্ধে কথা বলতে পারে না, কমিটি অন্যায় করে তার বিরুদ্ধে কথা বলতে পারে না, মহল্লাবাসী অন্যায় করে তার বিরুদ্ধেও কথা বলতে পারে না, চাকরি চলে যাবে। মনে রাখবেন, যদি কেউ মনে করে যে আমি ইমাম রেখেছি, ইমামের কাজ হলো নামাজ পড়ানো, শুধু নামাজ পড়ানো, যে যা বলবে শুনবে, তাহলে মনে রাখবেন এই ইমামের পিছনে আপনার নামাজ হবে না। এটা আমার ফতোয়া। তার কারণ ইমাম মনে রাখবে একমাত্র আল্লাহকে, আল্লাহ রাসূলকে। শরীয়ত কি বলছে, বুখারী কি বলছে, মুসলিম কি বলছে, আবু দাউদ কি বলছে, তিরমিজি কি বলছে, ইবনে মাজাহ কি বলছে, সিয়াসাতের হাদিস গ্রন্থ কি বলছে, কোরআনুল কারীম কি বলছে, তার উপর ইমাম চলবে। ইমামের সাথে সাথে সবাইকে অনুসরণ করতে হবে। কথা ঠিক না? এই যে আপনারা নামাজ পড়তে এসেছেন, আমি নিয়ত করলাম নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি জুমআয়ে ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। এখন ইমাম বলেন আনা ইমামুল লিমান হাযিরা ওয়া মান ইয়াহজুর, আনা ইমামুল লিমান হাযিরা ওয়া মান ইয়াহজুর। আয় আল্লাহ আমি তাদের ইমাম হলাম। গভীর মনোযোগ। আয় আল্লাহ আমি তাদের ইমাম হলাম। আনা মানে আমি ইমামুল লিমান হাযিরা, আমি তাদের ইমাম হলাম যারা হাজির হয়েছে, বর্তমানে যারা হাজির হয়েছে। এখন 1 রাকাত পরে বা নিয়ত করার কিছুক্ষণ পরে আরেকজন আসছে, তখনও আমি বলছি, কি বলছি, ওমাই ইয়াহজুর লিমান হাজিরা, যারা হাজির হয়েছে, ওমাই ইয়াহজুর যারা হাজির হবে, মানে কি আমার নামাজ শেষ পর্যন্ত যারা আমার সাথে ইক্তেদা করতে আসবে, যারা নিয়ত করবে, যারা হাজির হয়েছে, যারা হাজির হবে, সবার ইমাম আমি।
কি বললাম? ওয়া ইয়াহজুর আনা ইমামুল লিমান হাজির ওয়া মান ইয়াহজুর, যারা হাজির হয়েছে এবং যারা হাজির হবে সবার পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করছি আপনার দরবারে 2 রাকাত নামাজের জন্য। আমার মুখ খানায় কাবা বাইতুল্লাহ শরীফের দিকে, ফরজ হুকুম আপনার 2 রাকাত নামাজ আমি আদায় করছি, আমি সবার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি, আমি আপনার সম্মুখে দাঁড়ালাম। আচ্ছা বলেন, আমি আমার জীবনের সমস্ত অর্থ সম্পদ দিয়ে দেবো, 1 ওয়াক্তের নামাজ আমি পড়বো না, আপনি আমার দায়িত্ব নিয়ে আমার নামাজ পড়বেন, কোন বান্দা আছে এখানে? তাহলে একজন ইমাম যখন দাঁড়াচ্ছে, আপনাদের 500, 600, 1000, 2000, 5000 লক্ষাধিক মানুষের ইমামত করছে, এই লক্ষ লক্ষ মানুষ, আমি নিজেই বলতে পারবো না আমার ইমামতটাকে, আমার নামাজ কবুল হচ্ছে কিনা। তাহলে এই 1000 মানুষের ইমামতটা যে আমি মাথায় করে বহন করছি, আমি যে আমার কাঁধে বলছি, এই জিম্মেদারি কি এই অর্থের বিনিময়ে মাপা সম্ভব? অর্থের বিনিময়ে মাপা সম্ভব? তাহলে কি করে আপনারা ইমামের বিরোধিতা করতে পারেন? করবেন না, এটা করবেন না। আল্লাহ তাআলা কি বলছেন? আপনি যখন আমি ইমামতি করছি, আমি নিয়ত করি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর মহানত্বের প্রশংসা করে আমি নিয়তের জায়গায় দাঁড়িয়ে গেলাম। তারপরে কি বলছি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। সম্পূর্ণ তরজমা করতে গেলে সময় লাগবে, একটু সংক্ষেপে আমি বলে দিই। তারপর কি বলছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলে না? এখন এই যে আমরা সূরা ফাতিহাটা সম্পূর্ণ পড়লাম, কোরআন শরীফের কয়টা সূরা? সূরা 114টা সূরা, কম বেশ 6666টি আয়াত আছে, কম বেশ আছে, অনেকের গোনাতে অনেক ইখতিলাফ আছে। এই যে সম্পূর্ণ 30টি পারা, 114টি সূরা, কম বেশ 6666টি আয়াত, এই আয়াতে কারিমা সম্পূর্ণটাকে যদি সংক্ষেপ করেন তাহলে সূরা ফাতিহা হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? এখন আমি কথাটা এমন বললাম, মোল্লা পাড়ার বুকে আব্দুর রহমান আছে, আব্দুল সাত্তার আছে, আব্দুল গাফফার আছে, আব্দুল করিম আছে, আব্দুল রশিদ আছে, এমন করে আমি 1000 মানুষের নাম বললাম, ব্যক্তিদের নাম বললাম। এখন সর্বশেষ আমি ব্যক্তিদের নাম বললাম, আমি বললাম মোল্লা পাড়ার A to Z এভরিথিং, কালো সাদা, ছোট বড়, যারা জন্ম হয়েছে মৃত্যু পর্যন্ত সমস্ত মানুষ যারা আছে। আচ্ছা, এই দুইটা কথার মধ্যে কোনো পার্থক্য আছে? আমি নাম ধরে ধরে বললাম এক একজনের, আর আমি বললাম সমষ্টিগতভাবে সবাইকে এক কাতারে এক জায়গায় নিয়ে আসলাম। এটা যেমন সেই রকম সংক্ষেপে সূরা ফাতিহা শরীফটা কোরআনের মামার্থ, কোরআনের 114টা সূরার মধ্যে যা আছে সবকিছু আছে সূরা ফাতিহার মধ্যে। কথা বুঝলেন? আর এই সূরা ফাতিহাটা এই জন্য বলা হয়েছে উম্মুল কোরআন বা উম্মুল কোরআন, শিফাউল কোরআন ও শিফাউল মুমিনিন। এটাকে বলা হয় যে কোরআনের মা, এটাকে বলা হয়েছে চিকিৎসা শাস্ত্রের প্রধান। আপনি সূরা ফাতিহা, আপনার যদি ঈমান থাকে, সূরা ফাতিহা পড়ে কোনো বস্তুর উপরে, কোনো পানির উপরে, মিষ্টির উপরে, খাদ্যের উপরে দম করবেন। যদি বাড়িতে মেহমান এসে থাকে, আপনার যদি খাবার সংকটের ভয় থেকে থাকে, সূরা ফাতিহা পড়ে ওই খাবারে দম করবেন, আল্লাহ তাআলা খাবারের মধ্যে বরকত দেবে, কম হবে না। আপনার বাচ্চারা পেটের যন্ত্রণা, ইমাম সাহেবের কাছে দৌড়াচ্ছেন, অবশ্যই ইমাম সাহেব বেচারা চাকরির ভয়তে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই সে ফুঁ দেবে, না দিলে এখন ফিতনা শুরু হবে। আর ইমাম, পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে ইমামের বিরোধী মানুষ নাই, প্রতিটি মহল্লা ইমামের বিরোধী থাকে। তো এখন ইমাম সাহেব ভয়েতে সে ফুঁ দিতে বাধ্য। মনে রাখবেন, ইমাম সাহেবের থেকে সব থেকে বড় ডাক্তার কিন্তু আপনার বাড়িতেই আছে। ইমাম সাহেবকে ডক্টর মনে করছেন, ইমাম সাহেবের থেকে বড় ডক্টর আপনার বাড়িতে আছে। কিরকম? আপনি আপনার সন্তানের পেটে ব্যথা, একটু ট্রাই করে দেখবেন, সূরা ফাতিহা পড়ে, নামাজের পরে সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁ দিয়ে বাচ্চাকে খাওয়াবেন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনার সন্তানের পেটের ব্যথা চলে যাবে। একটা সন্তানের জন্য বড় ডক্টর তার মা, একটা সন্তানের জন্য তার বড় ডক্টর তার মা। একজন
সন্তানের জন্য তার বড় ডক্টর তার পিতা। অতএব এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সন্তানদেরকে কষ্ট থেকেও বাঁচিয়ে নিতে পারি। কথা বুঝছেন না? তো সূরা ফাতিহা শরীফ কে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআন শরীফের মা, কোরআন শরীফের মা। সূরা ফাতিহা শরীফকে বলা হয়েছে শিফাউল লিল মুমিনিন, এটা মুমিনদের শিফা, মুমিনদের রোগের ওষুধ। কোরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা, পবিত্র কোরআনের 113টা সূরার মধ্যে যা আছে, ওই 14 নম্বর সূরা বা প্রথম নম্বর সূরা 114টি সূরার সম্পূর্ণ মূল নিয়োজিত আছে সূরা ফাতিহার মধ্যে। সব নির্যাস আল্লাহ এর মধ্যে দিয়ে দিয়েছেন। তাহলে এই সূরা ফাতিহা আমি বললাম আল্লাহ আপনি বড় শক্তিমান, আল্লাহ আপনি বড় মহান, আয় আল্লাহ আমি আপনার প্রশংসা করছি, আয় আল্লাহ আপনি আমার হেদায়েতের মালিক, আমার পিছনে যারা নামাজ পড়ছে এদেরও হেদায়েতের মালিক, আয় আল্লাহ আপনি আমার সালাত কবুল করুন, আল্লাহ আপনি আমার যাকাত কবুল করুন, আয় আল্লাহ আমার নামাজকে কবুল করুন, আয় আল্লাহ আমি বিভিন্ন দোয়া করলাম, বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সঠিক রাস্তায় পরিচালনা করেন, আয় আল্লাহ সঠিক রাস্তায় চলার তৌফিক দান করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় যে রাস্তায় তোমার নিয়ামত আছে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দোয়া করলাম। তারপর ইমাম সাহেব কি করলো? আল্লাহু আকবার বলে আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান বলে ইমাম সাহেব রুকুতে চলে গেল। এখন ইমাম সাহেব রুকুতে চলে যাওয়ার পরে ইমাম সাহেব উঠছেন সামি আল্লাহু লিমান হামিদা। যখন সবাই আল্লাহু আকবার বলে গেলেন, সবাই তখন কি বলছে? ইমাম সাহেব আপনি আমাদের জন্য একটু বলুন আল্লাহর কাছে। ভাবার্থ কি বলছে? মুফাসসিরিন ইকরাম বলছেন তখন আমি আপনাদের জন্য প্রতিনিধিত্ব করছি। ইমাম তখন মুসল্লিদের প্রতিনিধিত্ব করছে, বলছে আল্লাহু আকবার, তোমার বড়াইত্বের প্রশংসা করে আমি চলে গেলাম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা, যখন সবাই মিলে বলছে আমাদের জন্য কিছু বললেন, ইমাম সাহেব তখন সামি আল্লাহু লিমান হামিদা, সব আমি আল্লাহকে বলে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কি বললেন? সব আমি আল্লাহকে বলে দিয়েছি। তখন সমস্ত মুক্তাদিরা মনে মনে বলছেন রব্বানা লাকাল হামদ, আমরা আপনার আল্লাহ তাআলা আমরা আপনার প্রশংসা, আমরা আপনার হামদ ও সানা আদায় করি এবং ইমামের প্রতিও কৃতজ্ঞতা জানাই। কি বুঝলেন? এখন আপনারা ইমামের প্রতি কৃতজ্ঞতা নামাজের মধ্যে জানাচ্ছেন, ইমাম আপনার হয়ে প্রতিনিধিত্ব করছে, ইমাম আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ করবেন। কিয়ামতের ময়দানে যদি আপনি জাহান্নামী হয়ে যান, আল্লাহ তাআলার দরবারে ইমাম দাঁড়িয়ে বলবেন আল্লাহ আজান হয়ে যাওয়ার পরে আমার পিছনে এসে নামাজ পড়েছিল। একজন ইমাম যদি 1 বছর মসজিদের ইমামতি করে, 2 বছর মসজিদের ইমামতি করে, 5 বছর মসজিদের ইমামতি করে, 10 বছর মসজিদের ইমামতি করে, 20 বছর মসজিদের ইমামতি করে, ওই 20 বছরের হিসাব কিন্তু আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে ওই ইমাম থেকেই নেওয়া হবে। ইমাম জালালউদ্দিন সিউতির ফতোয়া। এখন আপনি ইমামের সাথে দুর্ব্যবহার করে রেখেছেন, কিয়ামতের ময়দানে ইমাম কখনো বলবে না যে আমার সাথে ভালো ব্যবহার করেছে কে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। ইমাম যদি অন্যায় করে থাকে ইমামকে সসম্মানে বিদায় করুন।